দুদিন আগে Booking.com থেকে হোটেল বুক করেছিলাম, তাই বিচ সাইডে হোটেল পাইনি। ইচ্ছে আছে পরের বার নীলাদ্রি হোটেলে থাকবো। এটার ব্যালকনিটা বেশ মোহময়ী। এরপর বিচ সাইডে ২-৪টে দোকান দেখতে পেলাম যেখানে ফিশ আইটেমস ছিল। আমি ক্র্যাবস ট্রাই করেছিলাম। আমরা আসলে পুরী একদিনের ট্রিপে এসেছিলাম, তো কাল সকালেই হোটেল ছেড়ে ভুবনেশ্বর সাইডে ঘুরতে যাব, দেন রাতের ট্রেনে বাড়ি। আমার বরাবরই বিচ সাইডে বসে এরকম ফ্রাইস কিছু খেতে ভালো লাগে, যেটা আমি দীঘা গেলেও করি। এখানে কিছু সময় কাটিয়ে ডিনারের জন্য আমরা একটা ভালো হোটেল খুঁজতে লাগলাম। পথে এই শঙ্খ সি শেলস এর দোকানটা দেখতে পেলাম, যেখান থেকে কিছু গিফটস নিলাম। দেন একটা ভালো খাবারের হোটেলে এলাম। খাবার অর্ডার করেই আর সই ছিল না। একদিকে অভির খাবার চলে এসেছে, কিন্তু আমাদের আর আসে না। প্রায় একদিন ওয়েট করার পর যেন খাবারের থালিটা পেলাম। সত্যি বলছি, খাবারগুলো খুবই টেস্টি ছিল। হোটেল রুমে ঢুকেই মমতা কি সব উড়িয়া গানের রিলস বানাতে শুরু করলো। এইসব দেখে তো অভির খুব হাসি পাচ্ছিল, কিন্তু একটু পরেই দেখি স্বামী স্ত্রী দুজনে মিলে রিলস বানাচ্ছে। আমরা প্রায় রাত 10টা পর্যন্ত বসে আড্ডা দিয়েছি। আবার কাল যে আমাদের অনেক জার্নি, সকাল 8টায় গাড়ি আসবে, চন্দ্রভাগা, লিঙ্গরাজ টেম্পল, সান টেম্পল, অনেকগুলো জায়গায় যাব। সেই রাতের ব্যালকনিতে বসে থাকাটা একটা অদ্ভুত আনন্দ ছিল।